হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। কোরিয়ান একটি অ্যাকশন কমেডি সিনেমা নিয়ে আসলাম তোমাদের জন্য। মুভিটার নাম অফিসার ব্ল্যাক বেল্ট। গল্পের শুরুতে মুভির লিড ক্যারেক্টার জি ওয়াংকে দেখানো হয়, যে কিনা ভালোই মার্শাল আর্ট পারে এবং নিজের স্বাস্থ্যের দিকে মোটামুটি খেয়াল রাখে, অর্থাৎ প্রপার একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে সে। জি ওয়াং তার প্রত্যেক দিনের এই নিয়মের মধ্যে কোনো রকম অনিয়ম করে না। তার বাবার সাথে সে তার বাবার রেস্টুরেন্টে ডেলিভারি বয় হিসেবেও কাজ করে, মানে তাদের নিজস্ব রেস্টুরেন্ট, এবং সেখানেই কাজবাজ করে। এখান থেকে তার বন্ধু বান্ধবের সাথে সে সকালে উঠে গেমস খেলে, ওয়ার্কআউট করে এবং ভালোই মজা করে। তার বাবার যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে যত রকমের ডেলিভারি আশেপাশে দেওয়া হয় সেগুলো জিওং নিজেই দেয়, মানে তাদের ফ্যামিলি বিজনেসের মতো। এবং তার বাবার সাথে জিওং এর ভালো বন্ডিংও রয়েছে। এইভাবে নিয়মিত কাজে প্রত্যেক দিন পার করছিল জিওং। আজকে বাড়ি ফেরার পথে হঠাৎ করে রাস্তায় সে দেখতে পায় একটা পুলিশের সাথে একটা লোকের ঝামেলা চলছে। একটা পুলিশকে একটা অপরাধী পেটাচ্ছে এবং এগুলো দেখে সে অবাক হয়ে যায়। এখানে তাকিয়ে তাকিয়ে দেখে সে মনে করেছিল পুলিশ অফিসারটা সব সামলে নেবে, তবে একটা ভাঙা কাচের টুকরো দিয়ে সেই পুলিশ অফিসারটাকে আঘাত করে সেই অপরাধী। সেখানে জিওং সেই পুলিশ অফিসারকে বাঁচায় এবং অপরাধীকে পেটায়। এই কাজের জন্য জিওংকে সম্মানিত করা হয় এবং দূর থেকে সেখানকার একটা পুলিশ অফিসার, যার নাম ছিল কিম, সে দেখতে পেয়ে জিওং এর সাথে পার্সোনালি কথা বলতে চায় এবং জিওংকে বলে সে যেন এই চাকরিটা করে, কারণ যে অফিসার আঘাত পেয়েছে সে অনেক অসুস্থ। তার বদলে কিছুদিন যেন জিওং এই চাকরিটা করে, কারণ জিওং অবশ্য মার্শাল আর্ট পারে এবং সে ফিটনেসের দিক দিয়েও খুব ভালো। জিওং কিমকে জানায় সে তাকে এটার উত্তর পরে দেবে, তাকে যেন একটু চিন্তা করার সুযোগ দেওয়া হোক এবং কিছু সময় দেওয়া হোক। কিম তাকে একটা ফোন নাম্বারও দেয় এবং জিওংকে বলে সে যেন ফোন করেও তাকে জানায়। জিওং তার বন্ধুদের সাথে এই বিষয়টা শেয়ার করে এবং তার বাবার সাথেও এই বিষয়টা নিয়ে কথা বলে যে তার চাকরি করা উচিত হবে কি না। তার বাবা বলে তোমার যেটা ভালো মনে হয় সেটা তুমি করতে পারো। অবশেষে জিওয়াং চাকরির জন্য রাজি হয়ে যায়। কিম জিওয়াংকে অফিসে নিয়ে আসে এবং সে খুশি হয়ে যায়। অফিসের যারা যারা কর্মচারী ছিল সবার সাথে পরিচয় করিয়ে দেয়, মনিটর কিভাবে দেখতে হবে এবং এই কাজটা কিভাবে করতে হবে সবকিছুই জিওয়াংকে বুঝিয়ে দেওয়া হয়। আসলে জিওং এর কাজটা হচ্ছে যে সকল অপরাধীরা তাদের শাস্তি শেষ হওয়ার আগে ক্ষমা পায়, অর্থাৎ অপরাধীদের শাস্তি শেষ হওয়ার আগেই তাদেরকে 1 বছর 6 মাস বা 8 মাসের জন্য তাদের বাসার ভিতরেই রাখা হয়, মানে তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়, যেন তারা নিজেদের প্রমাণ করতে পারে যে তারা ভালো হয়ে গিয়েছে। এবং এরই ফলে কিছু অপরাধীরা আসলে জেলখানা থেকে বের হওয়ার পরেও অপরাধ করে যায় এবং পুলিশের থেকে বাঁচার জন্য বিভিন্ন কাজকর্ম করতে থাকে। এরকমই একটা অপরাধীকে ধরতে এসেছে জিওং। অপরাধী বিভিন্নভাবে বাঁচার চেষ্টা করলেও অবশেষে জিওং তাকে ধরে এবং অজ্ঞান করে ফেলে। সেখানে সেই অপরাধীকে জিওং ধরতে পারে। প্রথমবার তার অনেক খুশি লাগে। দ্বিতীয়বার যখন একটা অপরাধীকে ধরে এবং পরপর এরকম ভালো কাজ করতে থাকে, তার কাছে ভালো লাগতে থাকে যে সে মানুষের উপকার করছে এবং মানুষকে বাঁচাতে পারছে। এই ধারাবাহিকতায় বিভিন্ন অপরাধীদেরকে ধরতে গিয়ে তার মাথায় প্রচুর রাগ ওঠে এবং তার অনেক খারাপ লাগতে শুরু করে, কারণ সব অপরাধীরা একরকম না। এই সকল বিষয়ের পরে অফিসার কিম জিওনকে একটা পার্টি দেয় এবং সেখানে জিওং তার বন্ধুদেরকেও নিয়ে আসে। সবাই মিলে সেখানে পরিচিত হয় এবং খাবার দাবার শুরু করে। খুব ভালো একটা সময় তারা সেখানে কাটায়। অফিসার কিম তার মনের কথাগুলো সেখানে জিওংকে জানায়, তার অতীতের ব্যাপারে এবং সে চাকরির ব্যাপারে কি মনে করে নিজেকে, চাকরির বিষয়ে ভালো কিছু জিওনকে শেখায়। সেখানে তারা নানা ধরনের কথা বলতে বলতে হঠাৎ করে অফিস থেকে কিমের কাছে একটা কল আসে। আসলে প্রত্যেকটা অপরাধীর পায়ের মধ্যেই একটা ট্র্যাকার থাকে এবং ওই ট্র্যাকার দিয়ে তারা দেখতে পায় যে অপরাধীটা কোথায় আছে। সে যদি তার বাড়ি থেকে 100 মিটার দূরত্বে যায় তাহলে তাদেরকে ফোন দিয়ে জানানো হয় সে কোথায় যাচ্ছে এবং তাদের পিছু করা হয়। তারা কোনো অপরাধ করছে কিনা এ বিষয়ে খেয়াল রাখা হয়। সেখানে আশেপাশে যেহেতু কিম ছিল এবং জিওংও ছিল, সেহেতু তারা সেই অপরাধীর খোঁজে বেরিয়ে পড়ে। সেখানে জিওনের বন্ধুরাও তাদের সহযোগিতা করে। জিওং সেখানে যায় এবং কিম জিওনকে জানায় সে অপরাধীটা এক্স্যাক্টলি কোথায় আছে। সেখানে গিয়ে জিওং সেই অপরাধীটার সাথে কথা বলতে শুরু করে। সেই অপরাধীটা জোরে জোরে কান্না করছিল এবং চিৎকার করে একটা বাড়ির সামনে একটা লোককে গালাগালি দিচ্ছিল, মানে সেই লোকটা হয়তোবা সেই অপরাধীটাকে ডিস্টার্ব করছে বা ভালো মন্দ কিছু বলেছে। অবশেষে সেই অপরাধী তার নিজের গলায় ছুরি বেঁধে জিওংকে বলছিল তুমি এখান থেকে চলে যাও, নাহলে আমি নিজেকেই নিজে মেরে ফেলবো। এই সব কিছুই জিওং
কিম তারা একে অপরের কথাবার্তা শুনছিল, কারণ তারা কলে ছিল। তখন কিম জিয়ংকে বলে তুমি ঠান্ডা হয়ে ওকে বোঝাও, এবং কিম যা যা বলছিল জিয়ং সেই অপরাধীটাকে তাই তাই বলে ঠান্ডা করার ট্রাই করে। এবং সেখানে অবশেষে দুজনেই জিনিসটা বুঝতে পারে যে আসলে এই অপরাধীটা ভালো হতে চায়, কিন্তু সেখানে এই লোকটা অর্থাৎ যাকে মারতে এসেছে সেই অপরাধীটা সেই লোকটা তাকে ডিস্টার্ব করছে। এবং কিছু কথাবার্তা বলে তারা তাকে বোঝাতে পারে এবং সফল হয়। এর পরের দিন জিয়ং চলে আসে তার চুলের কালার বদলাতে, মানে তার চুলের কালার বদলে ব্ল্যাক করে ফেলে। এই দোকানদার মহিলাটি জিয়নের অনেক পরিচিত, সে ছোটবেলা থেকে এখান থেকেই চুল কাটায়। চুল কাটানোর পরে বাহিরে এসে একটি রেস্টুরেন্টে সে একটা লোককে দেখতে পায়। লোকটাকে দেখে তার সন্দেহজনক মনে হয়েছিল, কারণ সেই লোকটার পায়ে ট্র্যাকিং ডিভাইস লাগানো ছিল। জিয়ং লক্ষ্য করে সেই লোকটা রেস্টুরেন্টের ভিতরে থাকা একটি মেয়ের দিকে খারাপ নজরে তাকাচ্ছে, এবং তখনই জিয়ং কিমকে কল দিয়ে বলে সেই লোকটার ব্যাপারে খোঁজ খবর নিতে। সেদিন রাতেই তারা লক্ষ্য করতে পায় যে সেই অপরাধীটা আশেপাশে ঘোরাঘুরি করছে, এবং সেই অপরাধীটাকে খুঁজতে জিয়ং এবং কিম বেরিয়ে পড়ে। অবশেষে তার সেই আন্টি যেখানে সে চুল কাটিয়েছিল সেখানে সেই লোকটাকে পায়, এবং জিয়ং সেই লোকটাকে অ্যারেস্ট করে তার আন্টিকে বাঁচিয়ে নেয়। এরপরেই তার বাবার সাথে জিয়ং কথা বলে, এবং জিয়ং আসলে এখানে কিছুদিনের জন্যই কাজ করেছিল। তার বাবার সাথে সে কথা বলে যে আরো কিছুদিন এখানে সে কাজ করবে কিনা, মানে জিয়ংকে পার্মানেন্ট ভাবেই কিম রাখতে চাচ্ছে। পরদিন জিয়ং কিমকে জানায় সে পার্মানেন্টলি সেই জবটা করতে চায় এবং তাদের সাথে থাকতে চায়। পরদিন তারা বড় একটা অপরাধীকে বের করার জন্য একসাথে যায়। মানে এই অপরাধীটা আসলে অনেক জঘন্য জঘন্য খারাপ কাজ করেছে এবং অনেক ড্রাগস পাচার করেছে। সেখানে তাদেরকে সেফটি দিয়ে সেই অপরাধীটাকে বের করতে হবে, কারণ তারা চায় যাতে প্রত্যেকটা অপরাধী নিজেকে ভালো করার একটা সুযোগ পাক এবং তারা প্রমাণ করুক যে তারা ভালো হয়ে গিয়েছে। মানে প্রত্যেকটা অপরাধীকে একটা সুযোগ দেওয়া হয়। সেখানে সেই অপরাধীটাকেও একইভাবে ট্র্যাকিং ডিভাইস দিয়ে বাসায় রাখা হয়, কিন্তু সেই অপরাধীটার বাসায় তার বন্ধু চলে আসে এবং তাকে উল্টাপাল্টা বোঝ দিয়ে বলে যেন সে আবারও আগের মতো অপরাধ করতে থাকে। মূলত এই অপরাধীটা বাচ্চাদের সাথে নোংরা ভিডিও বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় ছাড়তো এবং এটার মাধ্যমে টাকা ইনকাম করত। এদিকে কিম এবং জিয়ং তারা দেখতে পায় সেই অপরাধী বাসা থেকে বের হয়েছে এবং তার পিছু নিতেই তারা বের হয়ে চলে আসে। সেখানে এসে জিয়ং সেই অপরাধীটার পিছু নেয় এবং জানতে পারে একটি মলের ভিতরে সেই অপরাধী ঢুকেছে। সেখানে সেই অপরাধীটা একটা লোকের সাথে ডিল করে এবং সে আগের মতো নোংরা ভিডিও বানানোর জন্য টাকা পয়সা নেয়। এরপরে কিম সেই অপরাধীটাকে কল দিয়ে বলে তুমি কোথায় আছো। সেই অপরাধীটা বলে আমি এখানে একটু বাহিরে খাবার দাবার খেতে এসেছি। কিম আবার জিয়ংকে কল দিয়ে জানায় সে খাবার দাবার খাওয়ার জন্য একটা জায়গায় গিয়েছে এবং জিয়ং সেখান থেকে চলে আসে। তবে কিম এবং জিয়ং তারা দুজনেই সেই অপরাধীদের উপরে নজর রাখতো। হঠাৎ একদিন রাতে একটা বাচ্চা মেয়ে একটা কুকুরের সাথে খেলা করছিল এবং সেদিন রাতে সেই মেয়েটি হারিয়ে যায়। এটার কমপ্লেন করা হয় এবং চারিদিকে সেই মেয়েটাকে খোঁজা হয়। এদিকে জিয়ং এবং কিম বুঝতে পারে কোনো উল্টাপাল্টা হচ্ছে এবং তারাও সেই অপরাধীটার খোঁজে বেরিয়ে পড়ে। সেখানে সেই অপরাধীটার যত রকমের খারাপ বন্ধু বান্ধব ছিল অর্থাৎ খারাপ লোক, তারা মিলে পুলিশদেরকে অর্থাৎ কিম এবং জিয়ংদের যত সব বন্ধু ছিল পুলিশ অফিসার ছিল তাদেরকে পেটাতে শুরু করে। সেই জায়গায় জিয়ংও সকলকে ভালোই মারধর করে এবং কিম এবং কিমের সাথী যে ছিল সে মারাত্মকভাবে আহত হয়। অন্যদিকে জিয়ং যে কিনা অনেক মারপিট করার পরে অনেক ভালো আহত হয় এবং সেই অপরাধীটাকে ধরার জন্য তার পিছু পিছু খুঁজতে থাকে তাকে। সেখানে সেই অপরাধীটাকে খোঁজার জন্য সে বিল্ডিং এর নিচের কাঁচ ভেঙে সেই ঘরের ভিতরে ঢুকে যায়। সেই অপরাধীটা বের হয়ে আসে এবং জিয়ংকে মারার জন্য সেও জিয়ং এর উপরে হামলা করে। তাদের দুজনের মধ্যে মোটামুটি ভালো ফাইট হয় এবং জিয়ং সর্বোচ্চ চেষ্টা করে সেই অপরাধীটাকে মারার জন্য। অবশেষে জিয়ং যখন মনে করে সে সেই বাচ্চাটাকে বাঁচাতে পেরেছে এবং সে হাসি মুখে তার দিকে তাকায়, তবে পিছন দিক থেকে সেই অপরাধীটা এসে জিয়ংকে ধরে ফেলে। তবে সেখানে পুলিশরাও চলে আসে, কারণ পুলিশদেরকে কল দেওয়া হয়েছিল। পুলিশরা যখন সেখানে চলে আসে এই কথাটা জানার পরে সেই অপরাধীটা সেখান থেকে পালাতে শুরু করে এবং সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপরে জিয়ং যে কিনা মারাত্মকভাবে আহত ছিল তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তার বাবাও তাকে দেখতে আসে এবং তাকে দেখে কান্না করতে শুরু করে। তবে কিছুদিনের মধ্যেই জিয়ং কিছুটা সুস্থ হয় এবং সেখানে সেই মেয়েটার মা যে মেয়েটাকে জিয়ং বাঁচিয়েছিল তাকে দেখতে আসে।
এরপর জিয়ং সেই অপরাধীটিকে ধরার জন্য তার বন্ধু বান্ধবরা মিলে সেই অপরাধীটার সঙ্গী সাথীদেরকে প্রথমে ধরে এবং তার থেকে জানতে পারে সেই অপরাধীটা কোথায় আছে। প্রপার ম্যাপ বানিয়ে তাকে প্ল্যানিং করে ধরার চেষ্টা করে সবাই মিলে। যেহেতু অফিসার কিম সেখানে নেই, তার বন্ধুদের ছাড়া সেই কাজটা করতে পারবে না। সেখানে ড্রোনের মাধ্যমে তার বন্ধুরা তাকে জানায় কোথায় যেতে হবে এবং সেই অপরাধীটা কোথায় আছে। সেখানে সেই অপরাধী বুঝতেই পারে না যে তাকে খোঁজার জন্য জিয়ং সেখানে চলে এসেছে। তবে জিয়ং যখন তাদের আড্ডাতে ঢোকে সেখানে তার যত সব গুন্ডা পোলাপাইন আছে সেগুলা চলে আসে, আর সেখানে জিয়ং তাদেরকে বেধরম পেটায়। এর মধ্যেই সেই অপরাধীটাও সেখানে চলে এসে জিয়ং এর উপরে হামলা করে। তবে জিয়ং সেই অপরাধীটার উপরে ভালোই ডিফেন্স করে এবং ভালো ফাইট করে, যেহেতু সে একটা মার্শাল আর্টিস্ট। সেখানে তার বন্ধুরাও তার সহযোগিতা করে। অবশেষে সেই অপরাধীটাকে বেধরম একটা লাথি মেরে অজ্ঞান করে দেয়। অবশেষে এটার জন্য জিয়ং এবং তার বন্ধুদেরকে পুরস্কৃত করা হয় এবং সম্মানিত করা হয়। শেষের দিকে সেই মেয়েটা জিয়ংকে ধন্যবাদ জানায় এবং তাকে ভালোবাসা জানায়। এরকম ভাবে জিয়ং এবং কিম এবং তাদের এই টিম কাজ করতে থাকে আর অপরাধীদেরকে অপরাধ করতে আটকায়। তো এখানেই গল্প শেষ। আশা করি গল্পটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো থেকো, দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ।